হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 160 সিসি সেগমেন্টের একটা সেরা স্পোর্ট নেকেড বাইক নিয়ে এসেছি, যেটার আজকে আমি তোমাদের কিছু প্রোস এন্ড কনস বলবো, মানে কি কি এর ভালো দিক বা কি কি এর খারাপ দিক সেগুলো আজকে তোমাদের সাথে বলবো সবকিছুই। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা যদি এই গাড়িটা নেওয়ার কথা ভাবছো তাহলে আজকে তোমরা সবই দেখতে পাবে এই ভিডিওতে, যে এর কি কি ভালো দিক বা কি কি খারাপ দিক আছে। তোমরা যদি এটাকে নিয়ে কোথাও যাও তো কি কি অসুবিধা হবে, বা নাইটে গেলে তোমাদের কি কি অসুবিধা হবে, প্রবলেম হবে, সেগুলো সবই বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে যদি এর ভালো দিকগুলো বলি তাহলে হচ্ছে এর পাওয়ার, মানে 160 সিসি সেগমেন্টে যত বাইক আছে তার মধ্যে একটা ভালো পাওয়ার অফার করে বাজাজ। তো তোমরা যখন গাড়িটা নিবে, যখন গাড়িটা নিয়ে কোথাও যাবে, তখন চালাবে, তখন বুঝতে পারবে যে গাড়িটাতে পাওয়ারটা খুব ভালো দেওয়া আছে। মানে তোমাদের কোনো ট্রাফিকে বা কোনো জায়গায় হুট করে যদি পাওয়ারের দরকার হয় তখন তোমরা ইজিলি এক্সেলেটর করলে পাওয়ারটা পেয়ে যাবে। তো সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো তারপরে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো গাড়ির ব্রেকিং। তো এর ব্রেকিংটা খুবই সুন্দর। 300 mm এর ডিসপ্লেট আছে, যেটাতে তুমি যদি হাই স্পিডেও থাকো, মানে 60-70-এর উপরেও যদি থাকো, তাহলে হঠাৎ করে তুমি যদি ব্রেক করো তাহলে খুব সহজে গাড়িটা থেমে যায়। তো তোমরা যখন গাড়িটা স্পিডে চালাবে তো ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবে। তো এটা খুব একটা ভালো দিক। এর সামনের এবিএস প্লাস পিছনে এবিএস আছে, তো তোমাদের ডবল চ্যানেল এবিএস এর জন্য গাড়িটা খুব সহজেই কন্ট্রোল করতে পারবে। তারপরে এর একটা ভালো দিক যেটা হলো এর লাইট, মানে এর লাইটটা তুমি নাইটে যদি কোথাও গাড়িটা নিয়ে যাও, মানে রাত্রেবেলায়, তাহলে তোমার খুবই একটা ভালো লাইট প্রোভাইড করে গাড়িটা। তো তাতে তোমার কোনো অসুবিধা হবে না, কোনো যদি অন্ধকার রাস্তায় বা কোনো এনএইচে যদি যাও তুমি গাড়িটা নিয়ে, তাহলে খুব একটা ভালো লাইট অফার করে বাজাজ পালসার N160-তে। তো সেটা আমি তোমাদের এখন চালিয়ে দেখাচ্ছি। স্টার্ট করলে ডিআরএলটা জ্বলে যায়। তো লাইটটা দেখতে পাচ্ছ জ্বলে গেছে। তো এর লাইটটা প্রজেক্টর হেডলাইট হওয়ার জন্য গাড়িতে খুব সুন্দর একটা লাইট দেখতে পাওয়া যায়। আর এটা হচ্ছে আপার লোয়ার বিম, অ্যান্ড এটা হচ্ছে আপার বিম অ্যান্ড পাস লাইট। তো দেখতেই পেলে গাড়িতে খুব সুন্দর একটা লাইট দেওয়া আছে, তো যেটা নিয়ে তোমরা রাতে যদি কোথাও লং জার্নিতে বা লং ট্যুরে যাও তো তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। তো নেক্সট যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে গাড়ির মাইলেজ। মানে 160 সিসি সেগমেন্টে এতটা পাওয়ার দেওয়ার পরেও গাড়িতে খুব সুন্দর একটা মাইলেজ পাওয়া যায়। মানে তুমি এতে সিটিতে মোটামুটি তুমি আরামসে 40+ মাইলেজ পেয়ে যাবে। তুমি যদি রেপ করে চালাও, মানে একটু এক্সেলেট দিয়ে চালাও, তাহলে খুব ভালো ইজিলি 40-এর উপরে 42, মানে 40-এর আশেপাশে তুমি একটা মাইলেজ পেয়ে যাবে। তো লং জার্নিতে গেলেও খুব সুবিধা হয় মাইলেজটা। তো তোমরা মাইলেজের জন্য গাড়িটাকে পিক করতে পারো। খুব একটা ভালো গাড়ি 160 সিসি সেগমেন্টে তোমরা যদি গাড়ি দেখছো তাহলে অবশ্যই এটাকে একবার চালিয়ে দেখতে পারো। তো তোমরা দেখলে গাড়িতে অনেকই পজিটিভ জিনিস আছে। এবার তোমাদের বলি গাড়িতে কি কি নেগেটিভ, মানে কি কি খারাপ জিনিস আছে, মানে কি কি অসুবিধা হবে তোমাদের গাড়িটা নিলে। তো ফার্স্ট যেটা প্রবলেম হচ্ছে গাড়িতে এর টার্নিং রেডিয়াস, মানে গাড়িটা আমরা যখন কোনো রাস্তায় ঘোরাই, মানে কাটানোর চেষ্টা করি, তখন এর টার্নিং রেডিয়াস, মানে দেখতে হবে গাড়ির হ্যান্ডেলটা এতটাই ঘুরে। তো এর খুব কম হওয়ার জন্য গাড়িটা টার্নিং নিতে খুব, মানে দূর থেকে টার্নিংটা নিতে হয়। মানে লোকালে যখন তোমরা এটাকে চালাবে বা কোনো ভিড় রাস্তায়, মানে সেরকম জায়গা নেই, ধরো স্পেস নেই, তখন এটাকে তোমরা যখন ঘোরাবে তখন একটু দূর থেকে নিতে হবে, তখন একটু তোমাদের অসুবিধা হতে পারে। বাকি তোমরা ঠিকভাবে যখন চালিয়ে ইউজ টু হয়ে যাবে তখন তোমাদের অতটা অসুবিধা হবে না আশা করি। 2 নম্বর যেটা খারাপ দিক সেটা হচ্ছে গাড়ির হ্যান্ডেলিং। মানে গাড়িটা যখন তুমি বসবে তখন এর সিটিং পোস্টারটা দেখতে পাচ্ছ একটু একটু ঝুঁকে বসতে হয় সামনের দিকে। তো তার জন্য তোমরা যখন এটাকে নিয়ে ট্রাফিকে বা সিটিতে চালাবে তখন এটা একটু, মানে হাতে বা ঘাড়ে প্রবলেম হতে পারে, মানে একটু ব্যথা করতে পারে। বাকি তুমি যদি এটা নিয়ে লং জার্নিতে যাও তাহলে কোনো অসুবিধা হবে না সেরকম। তো তোমরা যদি এটাকে সিটির জন্য নিতে চাও, মানে তোমরা যদি খুব বাড়ির আশেপাশে চালাও বা গ্রামগঞ্জে চালাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের একটু অসুবিধা হতে পারে হ্যান্ডেলিংয়ে। বাকি তোমরা যদি লং জার্নিতে কোথাও যাও তাহলে হ্যান্ডেলটা অতটা অসুবিধা করবে না। তো তোমরা তাও যদি নাও তাহলে হ্যান্ডেলটা তোমরা চেঞ্জ করে নিতে পারো, বা তোমরা হ্যান্ডেল রাইজারটা লাগিয়ে নিতে পারো, তার জন্য হ্যান্ডেলটা উঁচু হয়ে যাবে। তো গাড়িটা তখন কমফোর্টেবলি তোমরা চালাতে পারবে লং জার্নিতে। তারপর যেটা নেগেটিভ পয়েন্ট, মানে যেটা খারাপ দিক, সেটা হচ্ছে তোমার এর রিয়ার সাসপেনশন। মানে তোমরা যখন এতে বসবে পিছন দিকে, বা কাউকে তোমার ফ্যামিলির কাউকে বা পিছনে যাই কাউকে বসাবে, তখন এর সাসপেনশনটা একটু হার্ড হওয়ার জন্য গাড়িটা তোমার পিছে আনকমফোর্টেবল মনে হবে। মানে যখন খারাপ রাস্তা দিয়ে যাবে তখন একটু শক্ত মনে হবে। তো দেখো এটা টিপলে বুঝতে পারবে একটু হার্ড। অবশ্যই এটা একটু হার্ড হওয়া দরকার, কারণ যখন হাইওয়েতে যখন চালাবে এটা তখন সেখানে বেটার পারফরমেন্স দিবে। কিন্তু এটা সিটিতে বা তোমার নর্মাল রাস্তায় চালানোর সময় একটু হার্ড মনে হবে। তো এটা তোমাদের অসুবিধা হতে পারে তোমরা যদি সিটিতে চালাও। বাকি লং জার্নিতে গেলে সেরকম কিছু মনে হবে না। তো তোমরা সবই দেখলে যে গাড়ির কি কি ভালো দিক আর কি কি খারাপ দিক আছে, মানে কি কি পজিটিভ প্লাস নেগেটিভ সবই বললাম। তো গাড়িটা এতটা চালানোর পরে আমার কি কি মনে হয়েছে খারাপ দিক বা ভালো দিক সেগুলো বললাম। আরও তোমাদের যদি কিছু কোশ্চিন থাকে বা তোমাদের কাছে যদি এই গাড়িটা থেকে থাকে তাহলে তোমরাও সেটা কমেন্টে জানাতে পারো তোমাদের আরো কিছু মনে হলে। বাকি গাড়িটা যখন আরো কিছুটা চলে যাবে, মানে 10,000 বা 15,000 চলে যাবে, তখন আরো বেটার, মানে আরো ভালোভাবে বলতে পারবো যে এর কি কি অসুবিধা হচ্ছে বা কি কি খারাপ দিকগুলো। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরেও আমরা যখন এর ওনারশিপ রিভিউটা নিয়ে আসবো তখন সেটাও তোমরা দেখতে পাবে। তো আরো অনেক কিছুই আসবে গাড়ির ব্যাপারে এই চ্যানেলে, তো তার জন্য তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো।